দ্রোণাচার্যের জন্য দ্রুপদকে বন্দী করার ঘটনাটি মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মহাভারত অনুযায়ী দ্রোণাচার্য ও দ্রুপদ ছোটবেলায় একসঙ্গে গুরুকুলে পড়াশোনা করতেন এবং তখন তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সেই সময় দ্রুপদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভবিষ্যতে তিনি রাজা হলে নিজের রাজ্যের অর্ধেক অংশ দ্রোণকে দেবেন। কিন্তু পরে দ্রুপদ পাঞ্চাল দেশের রাজা হলে দ্রোণ তার কাছে সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে সাহায্য চাইতে যান। তখন রাজা দ্রুপদ তাকে অপমান করে বলেন যে একজন গরিব ব্রাহ্মণ ও একজন রাজার মধ্যে বন্ধুত্ব সমান হতে পারে না। এই অপমানে দ্রোণ খুবই কষ্ট পান এবং প্রতিশোধ নেওয়ার সংকল্প করেন। পরে দ্রোণাচার্য হস্তিনাপুরে কৌরব ও পাণ্ডবদের অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে শুরু করেন। শিক্ষা শেষ হলে তিনি গুরুদক্ষিণা হিসেবে তার শিষ্যদের কাছে দ্রুপদকে বন্দী করে আনার দাবি করেন। প্রথমে কৌরবরা চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর অর্জুনের নেতৃত্বে পাণ্ডবরা যুদ্ধে দ্রুপদকে পরাজিত করে বন্দী করে দ্রোণাচার্যের সামনে হাজির করে। অবশেষে দ্রোণ দ্রুপদের অর্ধেক রাজ্য নিয়ে তাকে মুক্ত করে দেন। এভাবে তিনি বন্ধুত্বের অসমতার প্রতিশোধ নেন।